বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের শেষ নেই। মিশর থেকে শুরু করে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল রেফারির বিরুদ্ধে। তবে সেমিফাইনালেও রেফারি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত, যিনি কিনা ব্রাজিল নরওয়ের ম্যাচ পরিচালনা করেছিলেন। এলফাত এবারে আসলে 3টি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে ছিল নেদারল্যান্ডস, জাপান ও উরুগুয়ে স্পেন ম্যাচের দায়িত্বে। এরপর শেষ হলে ব্রাজিল নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে। সে ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে, কিন্তু সেই ম্যাচে ব্রাজিলকে 2টি পেনাল্টি দেওয়ার মতো ঘটনা ঘটে। 2022 সালে কাতার বিশ্বকাপ ছিল তার প্রথম বিশ্বকাপ। সেই আসরে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। তবে তার কার্ড দেওয়ার প্রবণতা ও অতিরিক্ত ফাউল ধরা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। 2022 সালে MLS কাপ ফাইনাল ও 2026-এ ক্যানকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালও পরিচালনা করেছেন তিনি। দুবার MLS বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন এলফাত। এবার ক্যারিয়ারের অন্যতম গুরুত্ব ম্যাচ পরিচালনার পথে রয়েছেন তিনি। দেখা যাক এবার সেমিফাইনালে কোনো ধরনের বিতর্ক ছাড়াই ম্যাচটি শেষ করতে পারেন কিনা তিনি। গোলাম রব্বানী, টাইমস টুডে।